বাচ্চাটা সাইজটা দেখো, গুগুর বাচ্চা মনে থেকে বড় হয়। এটা জাস্ট কাটিংটা তোমরা একটু দেখো, খতরনাক হয়েছে। 2 ঘন্টা উঠছে, আর কতক্ষণ উঠবে বলে মনে হচ্ছে? তাও তো রান্দা জল খাবে, চুচুর দল তৃষ্ণা লেগে। রকেটের স্পিডে সম্পর্ক। নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8টা। এদিকে বাইরের অবস্থাটা তোমরা একটু দেখো বন্ধুরা, ছাদের অবস্থাটা একদম বাজে হয়ে আছে। চারিদিকে শুধু জল আর পাতা, জল আর পাতা। এটা আমার টোটালি পরিষ্কার করতে হবে। তো তার জন্য তোমাদের আমি আজকে অপেক্ষা করাবো না। 1 2 3 কমপ্লিট গাইস, পরিষ্কার দেখো, চারিদিক চকচক চকচক করছে। এদিকে আমাদের সূর্য মামা উঠে গেছে, কিন্তু আমড়া গাছের জন্য আলো অতটা আসছে না। এখানে একটা পায়রা বাইরে দেখতে পারছো তোমরা, কে বলো তো? এটা হচ্ছে আমাদের কালশিরা বন্ধুরা। আর কালশিরা কেন বাইরে আসে তোমাদেরকে আমি সেটা জানিয়ে দিই গাইস। কালকে কি হয়েছিল, আমাদের বাড়ির ম্যাড্রাস বেবি আর আমাদের মোটা কালিয়া দুটো বাইরে ছিল রাত 9টা পর্যন্ত। তারপরে আমি ধরে ভাবলাম ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো। ধরতে গেলাম, আমাদের ম্যাড্রাস বেবি উড়ে আমড়া গাছে বসলো। তারপর থেকে ওকে আমি এখনো দেখিনি। এখন একটাই ভরসা, পায়রাগুলো ছাড়তে হবে, ছাড়ার পরে অপেক্ষা করতে হবে, দেখা যাক কোনো গাছে ফাছে বসে আছে নাকি। আমার একটা প্লাস পয়েন্ট আছে, যেহেতু কালকে না বৃষ্টি হয়নি অতটা। গাইস, তোমাদের অনেকের অনেক কোশ্চেন আছে, আজকে না আমি তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো। তেমন একটা কোশ্চেন হচ্ছে, আমার নাম কি? আমার নাম হচ্ছে সুদীপ বিশ্বাস। আশা করি তোমাদের মনে থাকবে। আর আরেকটা কোশ্চেন হচ্ছে, আমি ইউটিউব থেকে কত আর্নিং করি, সেটা আমি পায়রাদের যখন খেতে দেবো তখন আমি তোমাদের জানিয়ে দেবো, একদম চাপ নেবে না। এবার চলো আমি তোমাদের মুরগিগুলো দেখা করিয়ে নিয়ে আসি। মুরগিগুলো কেমন আছে, সুস্থ আছে না অসুস্থ আছে, সেটা আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। এইখানে দেখতে পারছো এই সাদা মুরগিটার একটু সমস্যা হচ্ছে, বাট অতটাও সমস্যা হচ্ছে না বন্ধুরা। জলের পাত্রগুলো খুব সুন্দর হয়েছে। এখানে না জলের ভেতর 1 ইঞ্চিও নোংরা যাচ্ছে না, পুরো ফ্রেশ জল থাকছে। আর এদের এখানে খাবার অনেক আছে, যথেষ্ট আছে বন্ধুরা। এই খাবার টোটালি শেষ করবে এরা, তারপরে আমি আর খাবার দেবো বন্ধুরা। দেখেছো এরা কি খাওয়ার জন্য পাগল হচ্ছে, আমি তো বুঝতে পারছি না। এরা কি ম্যাশ খাওয়ার প্রতি এখন এত ইন্টারেস্ট নেই? আমি এখন এদের কি খেতে দেবো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। এইখানে দেখো বাদ বাকি সব কটা আছে, প্লাস আমাদের এই দেখো কোয়েলটাও আছে। কোয়েলটাও বেশ ভালো ঘুরে বেড়ায়, কোনো সমস্যা হয় না কোয়েলটারও। এই দেখো এরা খাওয়ার জন্য কেমন পাগল হচ্ছে। আমাদের গাব্বার আর আমাদের সাম্বা কই কই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গাব্বার, ওইটা হচ্ছে আমাদের সাম্বা। গাব্বার বাইরে আসো না, বাইরে আসলে তুমি উড়ে বেড়াবা। তোমাকে বলেছি না আর কদিন পরে আর একটু বড় হয়ে যাও, তারপরে বাইরে বেড়াবা। আমাদের হাম্বা হাম্বা গুলো তো বাইরে বেরোলে খুঁজেই পাওয়া যাবে না গাইস, পুরো উড়ে উড়ে চলে যাবে। গাইস এখন চলো আগে পায়রাদের কাছ থেকে ঘুরে আসি, তারপর আমরা মুরগিদের খেতে দিয়ে দেবো, একদম সমস্যা নেই। চলো চলো তাড়াতাড়ি চলো, দেখি সবাই কি করছে। এই দেখো এটাকে বলো তো, এটা হচ্ছে আমাদের মগরার বেবি গাইস। এই দেখো মগরার বেবি কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে আমাদের। এই দেখো সিরাজি আর সিরাজির জোড়া এখানে দাঁড়িয়ে আছে। ওরা যেহেতু ওই নিচের খোপে ডিম দেবে, নিচের খোপে পুরো খ্যাড়ফ্যাট টেনে ভরে রেখেছে বন্ধুরা। আগে আমরা যাবো চটিয়ালের কাছে, তারপরে বাদ বাকি সব কটা পায়রা দেখবো। তাও চটিয়াল বাচ্চার কাছে, অ্যাডাল্টের কাছে না। এই দেখো বন্ধুরা আমাদের চটিয়াল কেমন হচ্ছে তোমরা তাই দেখো। এখন অনেকটাই সুন্দর লাগছে ওকে দেখতে, কিন্তু ওর মুখের নিচে না হালকা একটু নোংরা আছে, পটি লেগেছে। তোরা লাগিয়েছিস না শয়তানগুলো? দেখো এরা এখন আলাদা খোপে থাকা শুরু করে দিয়েছে। এরা বাচ্চাকে খাওয়ায় প্লাস মিটিং করে বন্ধুরা। এদের মিটিং প্রপার ভাবে আবার চালু হয়ে গেছে। তোরা কতবার ডিম পারবি? তোরা ডিম পারতে পারতে তোদের কষ্ট হয় না? নাই যেদের আমি আলাদা করবো সে আলাদা করারও উপায় নেই, আলাদা করে না আমি রাখতে পারি না বন্ধু। এই দেখো বন্ধুরা আমাদের কালিন্দি কি করছে তোমরা তাই দেখো। আমাদের কালিন্দি বসে আছে বেবি নিয়ে, কালিন্দি ডানা নড়ানো শুরু করে দিয়েছে। কালিন্দিকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। আর এখানে আমাদের কালিন্দির বেবিটাও আছে বেশ ভালো। দেখো কালিন্দির বেবিটাও ডানা গজানো শুরু হয়ে গেছে, কালো কালো লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে বন্ধুরা। এইখানে আমাদের চুচুর জোড়া বসে আছে। চুচুর জোড়া দেখি তোমার বেবিটাও একটু চেক করে যাই। ওই দেখো চুচুর জোড়ার বেবিটাও ঠিক আছে, মানে চুচুর বেবি ঠিক আছে, একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই বন্ধুরা। এই তোর খবর কি? এই দেখো বন্ধুরা আমাদের বালার বুকালা বসে আছে, ওর একটা বেবি নেই। আমার পিঠে কে উঠেছে রে? দেখো আমার পিঠে কে উঠে গেছে, আমার পিঠে চুচু চলে এসছে। চুচু তুমি কেন এসছো আমার পিঠে? ওই দেখো গাইস চুচু কি করছে। চুচু বেশ ভালো, খুব সুন্দর। চুচু যখন নিজে নিজে একা একা আমার কাছে আসতে ইচ্ছা করে, ও তখন নিশ্চিন্তে চলে আসে, আর ডাইরেক্ট আমার মাথায় কিংবা আমার কাঁধে চলে আসে বন্ধুরা। কি হয়েছে, কি সমস্যা? জল খাবে, চুচুর জল তৃষ্ণা লেগে গেছে, এর জন্যই তো আমার মুখে ওরকম ভাবে মুখ দিচ্ছে। জল তৃষ্ণা লেগেছে না? জল খাবা না? আমি বুঝেছি, আমি বুঝে গেছি তুমি জল খাবা, আমি বুঝেছি, ঠিক আছে। একটু পরে যখন খেতে দেবো তখন আমি তোমাদেরকে জল দিয়ে দেবো, ঠিক আছে? নামো নামো নামো। আর এখানে বালা বসে বসে শুধু ভাবে বন্ধুরা, কখন আমি বাইরে বেরোবো, কখন একটু বাইরে দিয়ে ঘুরে বেড়াবো, সেইটাই জানলার কাছে বসে বসে ভাবে। এই বেবিটাকে আজকে আমরা আলাদা করে দেবো, তোমাদের আমি জানিয়েছি। বেবিটার তোমরা একটু ডাকটা শোনো, বেবিটার ডাকটা একটু ডিফারেন্ট।
শুনেছো শুনেছো, ডাকটা একটু ডিফারেন্ট না, একটু আলাদা রকম বন্ধুরা। এটা দেখা যাক কি বাচ্চা হয়, মেল হয় না ফিমেল হয়, আমার না অতটা মনে নেই ঠিকঠাক করে। এইখানে আমাদের ক্যাটরিনা কাইফ দাঁড়িয়ে আছে, এখানে আমাদের সালমান খান দাঁড়িয়ে আছে, সমস্যা নেই। চলো আমরা ঘুরে আসি আমাদের চিকুর কাছ থেকে। এই দেখো আমাদের চিকু খোপের ভেতর বসে সারাদিন ডাকাডাকি করে। কেন ডাকাডাকি করে বলো তো? ও যদি ডাকাডাকি বন্ধ করে অন্য কেউ এসে তোরে ওকে মেরে ধরে ওর খোপ থেকে বের করে দেবে ওকে, এর জন্যই ও সারাদিন ডাকাডাকি করে বন্ধুরা। এবার আমরা ঘুরে আসি আমাদের চিনার কাছ থেকে বন্ধুরা। যেহেতু চিনার কাছে আমাদের বেবি আছে, আমাদের বিবেকের বাড়ির বেবি বন্ধুরা, বেবিটাকে আমাদের দরকার, খুব জলদি দরকার, খুব আর্জেন্ট দরকার। বেবিটা অনেকটাই ভালো হয়ে গেছে, বেবিটার কালার বেরোনো স্টার্ট হয়ে গেছে। দেখো কেমন অ্যাশ অ্যাশ কালো কালো কালার আসছে, সাদা সাদা কালারও আসছে, সমস্যা নেই। এখানে আমাদের চিনাও বসে আছে খুব সুন্দরভাবে, দেখো বন্ধুরা। আমি তো ভেবেছিলাম আমাদের চিনার বেবি আমরা হ্যান্ড ফিটিং করাবো, আলাদা করে নেবো, তারপর চিনার জোড়া ওর সাথে দিয়ে দেবো। কিন্তু গাইজ আমাদের মগরার বেবি আলাদা করতে হচ্ছে, যেহেতু মগরার বেবির কন্ডিশনটা অতটা ভালো না বন্ধুরা, এর জন্য আমি মগরার বেবিকে আলাদা করবো। আমাদের চিনার বেবি ওইখানেই থাকবে, সমস্যা নেই। আর তোমাদের আমি জানাতে ভুলে গেছি বন্ধুরা, সায়ন ফোন করেছিল। সায়ন বললো কিছু পায়রা সেল আছে, ভিডিও করে যেতে। সমস্যা নেই, তোমাদের আমি দেখিয়ে দেবো সায়নের বাড়ির কি কি পায়রা সেল আছে বন্ধুরা। ঠিক আছে, দেখো সবাই লাইন দিয়েছে, পরপর লাইন দিয়েছে, চুলকা চুলকি করছে, যে যার মতন কাজ করছে বন্ধুরা। এখন আমার কি করতে হবে, টোটালি সবাইকে ছাড়তে হবে, ছেড়ে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে ছেড়ে খেতে দিয়ে দিই, তারপরে এবার আমাদের সায়নদের বাড়ি যেতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই বন্ধুরা। গাইস পায়রাদের খাবার টোটালি রেডি হয়ে গেছে। এবার আমি আগে রিওকে ছেড়ে দিই, রিও বাইরে চলে আসুক। রিওর জন্য আমি একটা আম এনেছি, রিওকে আমি আম দেবো। এই আমটা গাইস ভীষণ মিষ্টি, রিও খেয়ে না মজা পেয়ে যাবে। আগে আমি আমটা কাটি ভালো করে, নিচের দিক থেকে কাটতে হবে, উপরের দিকে না একটু বেশি পেকে গেছে গাইস। না অল্প একটু দিয়ে শুরুয়াত করো, এই নিচে আসো, যাও যাও, এদিকে আসো, এদিকে আসো না, এদিকে আসো, এদিকে আসো, ওই যে একটু উপরে থাকো। এইবার আমি টোটালি সব কটা পায়রাকে গাইস ছেড়ে দিই। আয় 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 আয়, দেখো দেখো রকেটের স্পিডে সব কটা বেরোচ্ছে, সব কটা পুরো জায়গাটা পুরো ক্লিয়ার করে দিল। এইবার তোমরা বসে থাকো বসে থাকো বসে থাকো, ওই দেখো দেখি। আসো আসো, এবার চলে আসো, এবার চলে আসো, সবাইকে খেতে দিতে হবে। আগে জলটা ঢেলে দি গাইস, জলটা এর আগে সবাই খেয়ে নি, শান্তি করে আগে জল খেয়ে নাও। চুচু তাড়াতাড়ি তাড়াতাড়ি, জল খাওয়ার জন্য পাগল হচ্ছিলে, জল খাও তাড়াতাড়ি। পুরো পরিষ্কার জল দিয়ে দিয়েছি, একদম সমস্যা নেই। এইবার আমার কি করতে হবে, এইবার আমার সবাইকে খেতে দিতে হবে। আর খাবারটাও না অলমোস্ট শেষ হয়ে গেছে, শেষই বলতে পারো। গম এতটা আছে, চাল এতটা আছে, ঠিক আছে, মানে এতটা চাল আছে, এবার তো অর্ধেক চাল আছে অর্ধেক গম আছে। তো খাবারটাকে আমি মিক্স করি ভালো করে। দাঁড়াও 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 দাঁড়াও, সমস্যা হবে সমস্যা হবে, কিন্তু সমস্যা হতে দেবো না বেশি দিন। খাবার আমি নিয়ে আসবো গাইস। এদিকে, আরে ওইদিকে গিয়ে খাও না চুচু, এই সাইডেও চলে আসবা, এই সাইডেও খাবা, এইখানেও খাওয়া টিম। আর নিচেও আছে আমাদের, নিচে আছে আমাদের আমাদের সবুজের জোড়া, সবুজ না সরি সিরাজির জোড়া, আর আমাদের ম্যাড্রাসটা। ও দুজন তো উঠতে পারে না, নিচেই থাকে, সমস্যা নেই, দিয়ে দিই। তো গাইস এইবার আমি তোমাদের বলে দিই আমার পেমেন্টের ব্যাপারে। আমার সেটা বলাটা অতটা সোজা না, বলা যায় না, অনেক গাইডলাইন্স আছে, এর জন্য বলতে পারি না। আমি তোমাদের সিম্পল ভাবে বলে দিচ্ছি, আমার হচ্ছে ওই ধরে নাও 200 কেজি গম হয়ে যাবে, 30 টাকা করে গমের হিসাব করবে। এইবার আমি ভাবছি দেখি 50 কিলো একবারে কিনে রাখবো, 50 কিলো একবারে কিনে রাখলেই সব থেকে ভালো হয়। এই দিকটায় আসো মোটা কালিয়া, এইদিকে এইদিকে। চুচু चुचू ना सॉरी बेटा देसी फीमेल। चीकू तुम इधर जाओ, कालिंदी तुम भी इधर जाओ, और क्या है बाला तुम भी उधर जाओ, और क्या है मौरा चलो जाओ, और क्या है और क्या है मोटा कालिंदी जा। এবার এরা ভালো খেতে পারবে, শান্তিতে খেতে পারবে খুব সুন্দরভাবে।
তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাস কি এসছে, আমাদের ম্যাড্রাস আয় 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 আমাদের সুলতানের বেবি চলে এসছে গাইস। সুলতানের বেবি ওপরে ছিল, আর সুলতানের বেবির সাথে আমি ম্যাড্রাসকে নোটিস করেছি, আমি দেখেছি দুটো পায়রা একসাথে উড়েছে। আমার তখনই ভয় কমে গেছে, ভয় কেটে গেছে একদমই, যেহেতু আমি দেখতে পেরেছি আমাদের ম্যাড্রাস বাড়িতেই আছে, বাট নামছে না কেন? চলে আসো, আয় 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 আয়। ওই দেখো পুষ্পা এত খাওয়া খেয়েছে, গলা বন্ধ হয়ে গেছে, জল খেতে গেছে। রিওর আম শেষ হয়ে গেছে, টোটালি শেষ হয়ে গেছে আম। বাবা খুব সুন্দর খুব সুন্দর। রিও এখন চলে এসছে চাল খেতে। এখন গম টোটালি এদের এখানে শেষ হয়ে গেছে, শুধুমাত্র পড়ে আছে কি চাল। চাল এরা ভালোভাবে খেয়ে নিক, যেহেতু এরা অনেকদিন পরে চাল খাচ্ছে, এদের অতটা সমস্যা হবে না, এরা ইজি ভাবে চাল খেয়ে নেবে, যেহেতু আলাদা একটা টেস্ট পাচ্ছে। এতদিন তো গম খেয়েছে, গমের টেস্ট পাচ্ছিল, এবার চাল খেয়েছে। গাইজ এইবার আমি কি করবো, 50 কিলো গম কিনবো, কিনে ওই ড্রামের ভেতরে ভরবো। ড্রামের ভেতরে ভরার পরে ওই ড্রাম থেকে যখনই গম শেষ হয়ে যাবে 10 কিলো মতন, তারপরে আমি 500 কিলো মিক্স খাবার ওর ভেতরে মিক্স দিয়ে দেবো। মিক্স দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো, তাহলে খুব সুন্দর একটা খাবার তৈরি হয়ে যাবে বন্ধুরা। এবার আমি সেই প্ল্যানিংটা করেছি বন্ধুরা, তো তার জন্য অপেক্ষা করতে হবে, কারণ গম খুঁজছি গম পাওয়া যাচ্ছে না। গম আমাদের মামাবাড়ি, আমার মামাবাড়ির ওইখানে আসছে গম এনেছিলাম, 25 টাকা করে কিলো নিয়েছিল। আমাদের এদিকে চার থেকে মিনিমাম 30 টাকা 31 টাকা। তো বস্তা ধরে কিনলে তো একটু বেনিফিট লাগে না, বস্তা ধরে কিনলেও যদি খুচরোর দাম নেয় তাহলে তো কেনা যায় না। এই জন্যই তো অপেক্ষা করতে হবে বন্ধুরা। আজকে দেখি গোপালের কাছ থেকে আমি খুচরো গম নিয়ে আসবো 2-3 কিলো, সমস্যা নেই। এই দিও কেমন টেস্ট লেগেছে, কেমন আম, আমি কেমন মজা পাইছো? আসো আসো আসো, এদিকে আসো। হ্যাঁ লাগে না লাগে না, আসো শুধু কোনায় কোনায় যায়। এই একটু একটু এদিকে আয়, তো একটু এদিকে আয়, একটু এদিকে আয়, এই যে এদিকে এদিকে এখানে চলে আসো ভাই, চলে আসো চলে আসো। এই যে এখনো খাওয়া শেষ হয়নি, আর আমি দেবো না বেশি, ঠিক আছে? কারণ ওয়েদারটা আজকেও ভালো না, আজকেও কেমন একটু গুমটো মারা, চারিদিকে কেমন যেন ঝিঝি পোকার ডাক না, তোমরা শুনতে পারবে নিশ্চয়ই। কালকের ভিডিও প্রচুর ঝিঝি পোকার ডাক, পুরো ব্যাকগ্রাউন্ড এরকম আওয়াজ হচ্ছিল না? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে গাইস। তো এখন আপাতত এদের খাবার দাবার কমপ্লিট, রিও একটু ঘুরে ফিরে বেড়াক, রিওকেও আমি বাধা দেবো না, রিও যা করবে করে বেড়াক। একটু পরে যেহেতু উঠিয়ে ফেলবো, এখন একটু মজা নিয়ে নিক বন্ধুরা। ওই দেখো সবাই এখন কি খাচ্ছে বলো তো? সবাই এখন খাচ্ছে চাল বন্ধুরা। ঠিক আছে, খাক, সমস্যা নেই, শান্তিতে খাক। যার যার খাওয়া হয়ে গেছে, শেষে চলে গেছে জলের কাছে। এইদিকে দেখো বন্ধুরা, এদিকে আমাদের গাছগুলোর অবস্থা তোমরা একটু দেখো, কতটা বড় হয়ে গেছে। আমাদের এই ঝাউ গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, যদি আমাদের গাব্বার সাম্বা যদি না খেতো আরো অনেকটাই বড় হয়ে যেত। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের রিও আবার চলে গেছে আমের কাছে, ওর না আম পছন্দ হয়েছে। রিও এদিকে আসো, এদিকে আসো, এই যে বড় পিস, এই যে বড় পিস, চলে আসো তাড়াতাড়ি আসো। ওই দেখো রিওর আম পছন্দ হয়েছে, রিও আম খাওয়া শুরু করে দিয়েছে এসে। আর যতটুকু মুখে ভরছে না, ততটুকু পুরো খেয়ে নিচ্ছে গেছে, একটু ফেলছে না। অন্য জিনিস কি হয়, মুখে নিয়ে কুতুর করে কেটে মুখে ফেলে দেয়, ওর যদি খাবার পছন্দ না হয়। দেখো খুব সুন্দরভাবে খাচ্ছে বন্ধুরা। ওই দেখো খোসা সমেত খাস না? ও খোসা ফেলে দিল, দেখেছো? বুদ্ধি আছে শয়তানের। খোসা ওই সাইডে ফেলে দিল, তারপরে ভেতর থেকে খেলো। রিও খাওয়ারটার স্টাইলটাই তো আলাদা। তো খাক, সমস্যা নেই। নিচে চলে গেছে, নিচে কিছু চাল পড়েছিল, ওই দুটো পায়রাকে খেতে দিয়েছিলাম তার জন্য। আর এদিকে মুরগিগুলো তো খাওয়ার জন্য পাগল হচ্ছে, মুরগিগুলোকে এখন আমার খেতে দিতে হবে গাইজ। আর এদিকে সবকটা পায়রারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এরা এখন এখান থেকে ঘুরে বেড়াক। মুরগিগুলোকে আমি খেতে দিয়ে এখন আমি যাবো সায়নের বাড়ি। তো আর তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা সায়নের বাড়ি গিয়ে। তো চলে এসেছি গাইজ এখন সায়ন ভাইয়ের বাড়িতে। সায়ন ভাই গেল ঘরের ভেতরে, আসুক, তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি বাইরা সেল আছে। গাইজ এখন একটা কালদম মাদি দেখানো হবে তোমাদের। এই মাদিটা সেল আছে, তোমরা মাদিটা শখ করে নাও ভালো করে। এই দেখো মাদিটার চোখের কোয়ালিটি দেখে নাও, খুব সুন্দর। এই দেখো দমটা দেখো, পুরো ফ্রেশ, হালকা হালকা সাদা সাদা ভাব আছে, তবে সমস্যা নেই। দেখো
খুব সুন্দর। কতক্ষণ উঠছে এটা? মোটামুটি 3-3.5 ঘন্টা উড়ানো আছে। আরো তোমরা যদি প্র্যাকটিস করাও তার উপরে ডিপেন্ড করে, প্র্যাকটিস করালে আরো বেশিক্ষণ উড়বে। দেখো, আর ভেতরে তো তোমাদের দেখালামই, সবে নিউ বেবি হয়েছে। আমি আসার আগে পায়রা উড়িয়ে দিয়েছি উপরে, যে 5টা পায়রা আছে। আর টোটাল গাইস 6টা পায়রা সেল হবে, আর 5টা পায়রা উপরে উঠছে। তোমাদের দেখিয়ে দিই কোন সাইডে গেল। এখনো দেখা যাচ্ছে না গাইস। কখন উড়িয়েছিলি? কখন? 2 ঘন্টা হয়ে গেছে উড়ছে। ওই যে আসছে, এই যে দেখা গেছে। এই যে টোটাল 5টাই এখানে আছে। এই দেখো, খুব সুন্দর উড়ে যাচ্ছে। 2 ঘন্টা উড়ছে। আর কতক্ষণ উড়বে বলে মনে হচ্ছে? তাও তোর আন্দাজ? তাহলে হয়ে তো গেল 4.5 ঘন্টা। দেখো, এই যে সব কটা এখন একসাথেই আছে। ওপরের খাঁচায় নতুন নতুন বেবি আছে, সেই বেবিগুলো সেল হবে না, সেগুলো ওড়ানোর জন্য রেডি হচ্ছে। আর এখন পায়রা কি ছাড়বি না এগুলো? না, পায়রা নামবে তারপরে। নামবে তারপরে ছাড়বি। এই খোপে কে কে আছে তোমাদের সেটা দেখিয়ে দি। এই জোড়া তো বাচ্চা হয়েছে নতুন না? খোল তো, তালা মারা তো। লেখাও, চাবি লেখাও। ওই বাচ্চাটা আমার ধরতে পারতো। এই জোড়ার বাচ্চা আছে ওই খোপে একটা না? এদের বাচ্চা? আরে এগের ডিম ছিল তো। বাচ্চা এই যে এর ভিতর তলে একটা দিয়ে। দেখো গাইস, এই বাচ্চাটা দেখো তোমরা একটু। বাচ্চাটা সাইজটা দেখো, গুগুর বাচ্চাও মনে হয় থেকে বড় হয়, কিন্তু ভালো বাচ্চাটা, ভালো ফিমেল বাচ্চা এটা না? ওর ওই শুকনো রোগ হয়েছে। এগুলো কি ছাড়িস না? এগুলো এদের বাচ্চা, এগুলো এই দুটো উড়াস নাই? এই অ্যাডাল্ট গুলো উড়াবি না? সেল আছে, এদের এক পিস মেয়ে বাচ্চা ছেল আছে। ঠিক আছে, দেখো বাবা মা দেখে নাও। এই খোপেও একটা বাচ্চা আছে। রামপুরের যে বেবিটা সেল আছে, সেই বেবিটা সহ আমি তোমাদের করিয়ে দিচ্ছি এখন গাইজ। বেবিটা এই খোপে আছে। এই দেখো, এটা নতুন বেবি। দেখো বেবিটার জাস্ট কাটিংটা তোমরা একটু দেখো, খতরনাক হয়েছে। পুরো কালারটাও সেম এসেছে। যারা যারা চেনো অবশ্যই চিনে যাবে কেমন হয়েছে পায়রাটা। দেখো, এটা মাদি। তো অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে। এই বাচ্চা কিন্তু এক পিসই আছে গাইজ। এর বাবা মা কি বাংলাদেশের? ওই তো রামপুরের বাচ্চা। হ্যাঁ, ভেতর আর কি আছে? এবার বেবিটাকে দেখে নাও, স্ট্যান্ডিংটা দেখে নাও তোমরা। ছেড়ে দিয়েছি এখন, এইবার দেখো। দেখো জাস্ট স্ট্যান্ডিংটা তোমরা একটু দেখো, খতরনাক লাগছে বন্ধুরা। আর এখানে কি কি পায়রা আছে তোমরা একটু শখ করে নাও। এগুলো তো সেল নেই না? কিছু কিছু সেল আছে, তোমরা দেখে নাও। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট করবে, তারপরে তোমাদের বলা হবে সেল আছে কি না আছে। এখানে সে দেশিটাও তো, এখানে দেশির জোড়া কার সাথে? এগুলো বাচ্চা, নতুন বাচ্চা। এর মাদি কমেন্ট, এটার মাদি কই? সিঙ্গেল পারে, এগুলো তো বুড়ো মাদি কত দিয়ে খাবে।
তবে শায়ন ভাইয়ের বাড়ি পায়রা সবকটা দেখা হয়ে গেছে, যে কটা মেন দেখবো 5টা, সেই 5টাই তো উপরে উঠছে। তোমাদের আমি অন্য এক সময় দেখিয়ে দেবো, এখন চলো আমরা বাড়ির দিকে যাই। তো বন্ধুরা শায়নদের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। আসার সময় আমি মুরগিগুলোর জন্য ভীমরাল নিয়ে এসেছি, যেহেতু ওদের এখন না ভীমরালের অনেকটাই দরকার। এদিকে আমার সবকটা পায়রা দেখো, কিছু কিছু পায়রা বাড়িতে আছে, কিছু কিছু পায়রা ওই ছাদে আছে। বন্ধুরা দেখা যাক ওই ছাদে কে কে আছে, কতগুলো আছে। আমাদের রিও কিন্তু এখানে আছে, রিওকে আমি আটকে রেখে যাইনি, কিন্তু রিও এতক্ষণ ছাড়াই ছিল। বন্ধুরা চলে আসো, আয় হায় 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 আয় হায়। না তো হ্যাঁ আছে, ওই ছাদে আছে, অনেকগুলোই আছে। ওই দেখো সবকটা বেবি তো ওই ছাদেই। আয় হায় হায় হায়। আমাদের ওই দেখো মগরার বেবি রয়েছে ওই ছাদে, ওই যে আসলো। এটা কেনা না, এটা সুলতানের বেবি। মগরার বেবি ওই যে এখনো আসেনি, এখনো বসেই আছে। সবকটা চলে এসছে বাড়িতে, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এদিকে রোদ উঠেছে, দেখো খতরনাক রোদ উঠেছে এখন বন্ধুরা। তো এবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।